নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। সর্বপ্রথম বলে রাখি, এ মাসে অর্থাৎ মার্চ মাসের 29শে মার্চ 2025 শনিবার রাত্রি 9:44 শনি গ্রহ কুম্ভ রাশি গৃহ ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ভ্রমণরত অবস্থায় মীন রাশি গৃহে অবস্থান করতে চলেছে। ন্যাচারালি শনির সাড়ে শুরু হয়ে যাবে এই মাসের 29 তারিখ থেকে, অর্থাৎ 30 তারিখ সকাল থেকে মেষ রাশির জাতক জাতিকাগণ শনির সাড়ে অনুভূতি সামান্য হলেও অনুভব করতে পারবেন। তো এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার তেমন কোনো কারণ নেই। আপনারা এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন। তাছাড়া আরও একটা কথা বলছি, গত 27 তারিখে এই কী বলে 25 তারিখে, গত 25 তারিখ কি 26 তারিখ খেয়াল হচ্ছে, 25 তারিখ কি 26 তারিখে আমি একটা ভিডিও ছেড়েছি শনির সাড়ে উপরে। তার আগে ছেড়েছিলাম হিন্দিতে, বাংলাতেও ছেড়েছি। শনির সাড়ে নিয়ে অনেকগুলো ভিডিও ছেড়েছি, দুটো হিন্দি দুটো বাংলায়। তো আমি আশা করব আপনারা সেটা দেখে নেবেন। আর তাছাড়া মেন ভিডিওটা আপনারা এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, সেখানে আপনি সব কিছু জানতে পারবেন, ভয় পাবেন না। অনেকেই হয়তো আপনাদের নানা রকমভাবে ভয় দেখাতে পারে, কিন্তু বন্ধু আমি বলছি ভয় পাবেন না। কিছু নিয়ম মেনে চলে শনির সাড়ে কোনো অসুবিধা নেই, বরং শনির সাড়ে থেকে ভালো সময় আপনার জীবনে আর আসবে না। যাই হোক, এ মাসের শুরু থেকেই আপনার বুদ্ধিমত্তা, আপনার কার্যক্ষমতা অনেকেই আশ্চর্য করতে পারে। অর্থাৎ সুস্থ থাকবেন, প্রায় সর্বকাজেই সফলতা পাবেন বলেই আমার বিশ্বাস। অর্থাৎ গ্রহের অবস্থান যেরকমই সেরকমই বলছে। সেই সঙ্গে ভাই বোনের সঙ্গেও সুসম্পর্ক গড়ে উঠবার সম্ভাবনা প্রবল। বাণিজ্য উন্নতি সহ নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল। কিন্তু কিছু জাতক জাতিকা ভাই বোনের অসুস্থতার দরুন, শরীর দুর্বলতার দরুন হয়তো কিছু অর্থ খরচ হতে পারে। তেমন বুঝলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে পারেন। যারা বাসস্থানের সমস্যায় ভুগছিলেন, অর্থাৎ থাকবার একটা জায়গার অসুবিধার মধ্যে ছিলেন, তারা হয়তো এই মাসে তাদের বাসস্থানের সমস্যা দূর হয়ে যাবে। কেউ পেতে পারেন পৈতৃক সম্পত্তি, কেউ আবার পেতে পারেন শ্বশুরালয় থেকে সম্পত্তির ভাগ। কেউ কিনে ফেলতে পারেন জমি, বাড়ি বা ফ্ল্যাট। কেউ আবার নতুন দোকান করে শৌখিন দ্রব্যের ব্যবসা শুরু করতে পারেন। গুরুস্থানীয় ব্যক্তির সহায়তায় বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতির সম্ভাবনা প্রবল। কিছু কিছু জাতক জাতিকা, কিছু কিছু বিদ্যার্থীগণ আশাতীত সুফল করতে পারেন। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি, আবার কেউ পেতে পারেন প্রশাসনিক পদ। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মেষ রাশির জাতক জাতিকাগণের শত্রুরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা আপনার সাথে ভ্রাতৃসম আচরণ করবে, কিন্তু সুযোগ পেলেই আপনাকে বিপদে ফেলবার সামান্যতম দেরি করবে না। তবে এই মুহূর্তে শত্রুরা কিন্তু একটু দমে রয়েছে। তবে যাই হোক না কেন, শত্রুকে কখনো অবজ্ঞা করবেন না। শত্রুকে শত্রুর স্থান দেবেন। মনে রাখবেন, শত্রুর থেকে বড় বন্ধু আর কেউ নেই, কারণ শত্রুকে দেখলেই আপনি সতর্ক হয়ে যাবেন। তাই শত্রুকে অবজ্ঞা করবেন না। ওরা হয়তো এই মুহূর্তে একটু অসুবিধার মধ্যে রয়েছে, তাই জন্যে ওকে দেখে হাসাহাসি করবেন না। সুযোগ পেলে কিন্তু আপনাকে ছোবল মারবে, এটা মাথায় রাখবেন, কারণ আপনার শত্রু অত্যন্ত বুদ্ধিমান। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী, জাতিকার স্বামী বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে, কিন্তু তাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে আপনি নানা রকমভাবে আর্থিক অনটনের মুখে পড়তে পারেন। বাণিজ্যেও নানা উন্নতির সম্ভাবনা, কিন্তু সেখানেও শখ আহ্লাদ পূর্ণ করতে গিয়ে আপনার আয় এবং ব্যয় প্রায় সমপরিমাণ হয়ে পড়তে পারে। এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকার
নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান, কারো ঘটতে পারে পদোন্নতি, আবার কেউ যারা ব্যবসা করছেন, বিশেষ করে লোহা বা ওই ধরনের যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসায় নানা রকম উন্নতির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং ভাগ্যোদয়ের সম্ভাবনা। সে সঙ্গে যারা লোহা জাতীয় কর্মের সাথে যুক্ত, তাদের পদোন্নতির সম্ভাবনা প্রবল। সামান্য গ্যারেজের কর্মচারী বা কোনো সংস্থার কর্মচারী আধিকারিক, যেমন রেল, অর্ডিন্যান্স, জলজাহাজ, উড়োজাহাজ বা যে সমস্ত যারা লোহার কাজের সাথে যুক্ত, সেই সমস্ত কর্মচারী আধিকারিকের কিন্তু নানাভাবে ভাগ্যোদয়ের সম্ভাবনা। বন্ধু, অনেকেই আপনাকে শনি 7.5 নিয়ে ভয় দেখাতে পারে। ভয় পাবেন না, আবার বলছি, এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখে নেবেন, আপনার কৌতূহল দূর হয়ে যাবে। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 3, 4 এবং 5ই মার্চ 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে আপনার সম্মানহানি ঘটতে পারে, যশ ঐশ্বর্য খ্যাতি বিপন্ন হতে পারে। তাই সতর্ক থাকবেন। এমন কোনো কথা বলবেন না যাতে মানুষের মনে আঘাত লাগে, আর সেটা যেন কাউকে অবজ্ঞা করার মতন কিছু না হয়, এটা মাথায় রাখবেন। আর সে সঙ্গে আরও একটা কথা বলছি, আগামী 30 এবং 31শে মার্চ 2025 সতর্ক থাকবেন। 30 তারিখ সকাল থেকে কিন্তু আপনার শনি 7.5 শুরু হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আর 30 এবং 31শে মার্চ, সে সঙ্গে 1 এপ্রিল আপনাদের কিন্তু সময়টা বিশেষ ভালো যাবে না। কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, এমনকি পুলিশ হাজতে রাত কাটাবার সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। তাই কোনো রকম বেআইনি কাজকর্মের মধ্যে নিজেকে জড়াবেন না, তাতে কিন্তু আপনার সম্মানহানি ঘটবে এবং সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। তবে একথাও সত্যি, আগামী 10, 11, 17 এবং 18ই মার্চ 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনে আপনি কোনো নতুন কর্মসংস্থানে যোগ দিতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, দীর্ঘ অপেক্ষার পর বাড়িঘরে হাত দিতে পারেন, অনেক কিছু পুজো পাঠ করতে পারেন, এতে আপনি সফল হবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু যেটা আপনারা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে 1200-রও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধানের ভিডিও দেওয়া রয়েছে। আমি আশা করি ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন, তাহলে জীবদ্দশায় আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিক বা বাস্তুবিদের কাছে যেতে হবে না। আপনি ওখানে আপনার নিজের সমস্যার সমাধান খুঁজে পাবেন। একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন, আর নেগেটিভ দিনগুলো একটু সতর্ক থাকুন। যাই হোক, মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8, শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল ব্যবহার করতে পারেন। এটা আমি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য বললাম, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য বললাম। আর যারা হিন্দু সনাতনী, তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা বগলাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনার সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে,
সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা বলতে পারছি না, তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি যারা জানতে চান তারা সাক্ষাৎ এসে জেনে নিতে পারেন। আমি অবশ্যই বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে যদি আরও বিস্তারিত কিছু জানবার প্রয়োজন মনে হয়, যে আপনি আরও কিছু জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, অবশ্যই বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।